পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন মাহবুব এবং তাকে সনদপত্র প্রদান করবে। এবারে আমাদের অতিথিকে অনুরোধ করব বাগেরহাট জেলার শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদেরকে সনদপত্র প্রদান করার জন্য, এবং শিশুদের পক্ষ হয়ে গ্রহণ করছেন কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এবারে আমি স্যারকে অনুরোধ করব বাগেরহাট দলের পরিবেশনা সম্পর্কে কিছু বলবার জন্য। বাংলাদেশে আনাচে কানাচে যে শিল্প ছড়িয়ে আছে, আজকে তা প্রমাণ হলো। আমি দেখলাম যে বাগেরহাট থেকে বিভিন্ন জেলার থেকে এসছে শিশুরা। একটা জিনিস আমি প্রথমে বলে নিই, এই শিশুরাই কিন্তু জাতির ভবিষ্যৎ। আর একটা দেশের পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। এই সংস্কৃতিকে ধরে রাখতে গেলে শিল্পীরাই আমাদের ধরে রাখে, কিন্তু তার যে প্রথম যে বীজ বপন হয় এই শিশুদের। তো শিশুরা কিন্তু আমার দৃষ্টিতে, আমার এখন 83 বছর বয়স, আমি যা দেখেছি ছোটবেলা যা করেছি, কিন্তু সেই দৃষ্টিতে আমি এখন যা দেখছি আমাদের শিশুদের আরও সুন্দর হওয়া উচিত এবং আরও শক্তিশালী হওয়া উচিত, এবং শিশুদের দিকে নজর দেওয়া উচিত। কাজে এখানে যারা আছেন আমাদের শিল্পকলার কালচারাল অফিসার আছেন, তাকে একটু আগে বললাম যে শিশুদের প্রতি আমাদের যত্ন নেওয়া দরকার। কারণ শিশুরা এখন জাগাচ্ছে, এই যে বাচ্চা ছেলেরা জাগে এলো, এদিকে একে যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ বড় শিল্পী হবে। আর সংস্কৃতি যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, এই শিশুদের দিয়েই কিন্তু আমাদের শুরু করতে হবে। তো বাগেরহাটের যে আজকে যে আমি পারফরমেন্স দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আরও বৃদ্ধি পাক, আরও সুন্দর হোক। আর যেটা হচ্ছে আমাদের সংস্কৃতির চর্চাটা অব্যাহত রাখতে হবে। আপনারা যেখানে আছেন দর্শকবৃন্দের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আমাদের দেশের যে অবস্থা এখন, সংস্কৃতি কিন্তু আমাদের বিকৃত হয়ে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই অপসংস্কৃতির অনুপ্রবেশের ফলে। আমাদের ধর্ম নিরপেক্ষতা বলেন আর বাঙালি বাঙালি জাতীয়তাবাদী বলেন, এরই কিন্তু আড়ালে কিন্তু অন্য সংস্কৃতি ঢুকে পড়েছে এবং যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি বা আমাদের এখানে যারা অভিভাবকবৃন্দ আছেন, যারা সংস্কৃতির চর্চা করছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, এই শিশুদের দিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের জাতির ভবিষ্যৎকে আরও গড়ে তুলতে পারবেন। এবং এই আমাদের যে বিদেশি সংস্কৃতির যে অনুপ্রবেশ হয়েছে, এটাকে রোধ করতে হবে। এতে রোধ করতে গেলে এই শিশুদের দিয়ে কিন্তু করতে হবে। আমি 5 বছর বয়সে যে নাটক করেছি, আমার এখনো মনে আছে। ছোট্ট একটা অভিনয় ছিল টিপু সুলতান নাটক, রংপুরের সৈয়দপুরে, তখন আমি ছোটবেলা, এটা 46 সালের অনেক আগে। তো সেখানে যে নাটক যেটা হয়েছে, আমার যেটা করেছিলাম আমার এখন মনে আছে, যে বাচ্চা টিপু সুলতান বাবার কাছ থেকে একটা তলোয়ার আশীর্বাদ হিসেবে পেলেন, এইটুকু আমার অভিনয়। এই যে আমার সেটা এখন মনে আছে। তো ওই যে তখনকার আমার যে অনুভূতি, আমি এখন এই বয়সে যে সেই অনুভূতিটাই আমি প্রকাশ করতে চাচ্ছি এই শিশুদের, এরা যেন ভবিষ্যতে ঠিক মতো গাইডেন্স ঠিক মতো পান। যারা আছেন বয়স্ক, যারা অভিভাবক এবং শিল্প সংস্কৃতি মনা, তাদের কাছে বিনীত অনুরোধ, তারা যেন এই শিশুদের প্রতি যে দৃষ্টি দেন। আর নাচের যে হলো, নাচ দেখলাম চমৎকার হয়েছে। নাচের আমার একটা যে যিনি পরিচালক, তাকে আমি একটু দেখতে চাই, উনি আছেন কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কহিনুরটা আমি দেখেছি অসুবিধা। তো আমি সেটা অনুরোধ করবো যে এই নাচের যে চমৎকার পোশাক হয়েছে, নাচও সুন্দর হয়েছে। তো তোমাদের একটা জিনিস কি, এই যে তোমরা যে গয়না করেছো, এই গয়নাটা আমাদের যে বাঙালির যে গয়না, গ্রাম্য যে গয়না যেগুলো আছে, এটা লোক সংস্কৃতি। ধান তাবিজ হয়, ছোট্ট ধান তাবিজ হয়, দেখেছো ধান তাবিজগুলো, ধানের মতো একটা ছোট ছোট গলার এগুলো পড়বে। এত গয়না, এত
অত দরকার পড়ে না, কিন্তু আমাদের লোকনৃত্যের যেটা দরকার। আর বিচারটা একটু একটু সুন্দর করে করবে। আর বিচার যেটা নাচ করলে এটাও চমৎকার হয়েছে, অভিব্যক্তি খুব ভালো, মুভমেন্টগুলো সুন্দর হয়েছে, গানটাও চমৎকার, সিলেকশন হয়েছে ভালো। আর যেটা প্রথম যেটা করলো বাগেরহাটের পরিচয়, এটা সুন্দর যে বাগেরহাটের পরিচিতি দিয়েছে গানের মাধ্যমে। পরবর্তীতে যার একটা গান গেল, এটাও সুন্দর হয়েছে। আর বিশেষ করে আমার এই বাচ্চাটাকে আমার ভালো লাগছে এই জন্য, চমৎকার তার কণ্ঠ এবং পরিবেশনা, এবং ভবিষ্যতে এই জন্য কণ্ঠটা ধরে রাখবে এবং অন্য কোনো চিন্তা যেন মাথার মধ্যে না আসে। হ্যাঁ, দেশকে ভালোবাসবে, দেশের কথা বলবে, হ্যাঁ, মুরব্বীদের কথা শুনবে, বয়স্কদের কথা শুনবে, গুরুজনদের কথা শুনবে। আর দেশাত্মবোধ, তোমরা তো মুক্তিযুদ্ধ দেখোনি, শুনেছ, এই মুক্তিযুদ্ধের কথা চিন্তা করবে, মুক্তিযুদ্ধের চেতনার জন্য তোমাদের ভেতর দিকে প্রকাশ পায়। সবাইকে আমরা সবাই মঞ্চ করে রটনন্দনে উঠব, আমরা সবাই মঞ্চ করে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলে পড়ে মাটি কোমরে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শোধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিনার বখর থেকে, আমি তো এসেছি গোলপত্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পারিযোগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরদ্রভূমি সোনাবাসী জেলি থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বড়ভূমিয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হালশরিয়াত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব পৃথিবীর রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না গো আমি উত্তত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও সান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় করেছি ফাঁস, আপোষ করিনি কখনোই আর। এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাবো আজ? আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নিরাকাশ, বুকে বিশ্বাস, পায়ে নির্ভর করি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্ম অধিকার চায়। কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 এর নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1960 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 এর আন্দোলনে আইয়ুব খানের পতনের পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। হঠাৎ করে 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। আজ যদি একটি গুলি চলে, যদি আর আমার লোকেদের গুলি করে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি যদি হুকুম দেওয়ার নাও থাকি, তোমরা জীবনের তরে রাস্তাঘাট যা কিছু আছে সব বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থেকো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। কিন্তু আমার বুকের উপর গুলি চালানোর চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাঁড়ায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি, কেউ আমাদের দাঁড়ায় রাখতে পারবে না। এরপরও যদি বাঙালিদের খতম করার চেষ্টা করে, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লা, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তোমাদের হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আমাদের এই বন্ধুদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাম সারওয়ার, আবৃত্তি শিল্পী, অভিনেতা ও উচ্চারণ গবেষক। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিশিষ্ট অতিথিকে উত্তরীয় পরিয়ে দিতে আমি সাক্ষীরার বন্ধু জেবা তাসনিয়াকে অনুরোধ করব। কত অল্প বয়সে এরা মঞ্চে উঠেছে। আমি যে আজকে কথা বলছি এখানে, কিন্তু আমি এত অল্প বয়সে মঞ্চে উঠিনি। আমি অনেক কলেজ পেরিয়ে তারপর মঞ্চে উঠেছি এবং সেদিন মঞ্চে আমি যা করেছি কাঁপতে কাঁপতে করেছি, কি করেছি মনে নেই, কিন্তু আজকে দেখলাম এরা কিভাবে সাবলীল ভাবে করে গেল। কবিতা, বঙ্গবন্ধুর ভাষণ এবং অভিনয় চমৎকার। আমি তো ভয় পাচ্ছিলাম সাতক্ষীরা, বাগেরহাট, মৌলভীবাজার, এত প্রত্যন্ত অঞ্চল, তো নিশ্চয়ই আঞ্চলিক দোষে দুষ্ট হবে, কিন্তু তা হয়নি। এরা এবার এদের উচ্চারণ
যেটা চলিত ভাষায়, যেটা আঞ্চলিক ভাষায় চমৎকার করেছে। আর একটা বিষয়ে তোমাদেরকে না বললেই নয়, সেটি হলো যে তোমরা লক্ষ্য করেছো যে অভিনয়গুলো করেছো সবগুলোই সবাই দুঃখের করেছো, বেদনার করেছো। আমাদের দেশের ধরনটাই এই, আমরা মা বাবা থেকে আরম্ভ করে সবাই দুঃখের মধ্যে বাস করি, ফলে সবাই দুঃখ বেদনা নিয়ে মঞ্চে উঠি। এরপর থেকে চেষ্টা করবে আনন্দের কিছু নিয়ে উঠতে। দেখবে সেটা কিন্তু খুব কঠিন। আনন্দ দেয়া এবং দেয়া দুটোই কঠিন, কিন্তু দুঃখ দেয়া খুব সহজ, বেদনা দেওয়াও খুব সহজ। তো এরপরে নিশ্চয়ই এরকম আমরা শুনবো। তোমরা খুব ভালো অভিনয় করেছো, যা করেছো আমি মুগ্ধ হয়েছি। তবে অভিভাবকদের একটা কথা বলি, অনুরোধ করি, এই সমস্ত জাতীয় মঞ্চে কথা চলে না। যে এখনো একজন কথা বলছেন, কথা চলে না, যদি জরুরি ফোন আসে বাইরে চলে যেতে হয়। 2 নম্বর, হাত দুটো ফাঁকা রাখতে হয়, মোবাইলটা পকেটে রাখতে হয়, মোবাইলটাকে সুইচ অফ হোক ইয়ে করে হোক পকেটে রাখতে হয়। কেন? শিশুদের জন্য একটা তালি দেওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে তালি দেওয়া যায় না, তালি দিতে হয়। ওদেরকে তালি না দিলে ওরা বাড়বে কিভাবে? আর বড় অনেকে ছবি তুলছেন, অনুরোধ করা হয়েছে ক্লাস দিবেন না, কিন্তু আপনারা ছবির ঘরে ক্লাস দিচ্ছেন, তাতে অভিনয়ের মঞ্চে যে আছে তিনি কিন্তু বিব্রত হন। যারা মঞ্চে ওঠে তারা জানে কি অবস্থাটা, তারা কিন্তু কেঁপে যান, তারা ভয় পেয়ে যান। তা আপনি কি চান ছবি তুলতে আপনারই কোনো প্রতিযোগী খারাপ অভিনয় করুক, আবৃত্তি খারাপ করুক? এইটা ক্লাস না দিয়ে যদি তোলা যায়, চুপ করে যদি তোলা যায়, সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি ওদের জন্য আমার প্রার্থনা রইল, তোমরা আরো ভালো কিছু করো, আরো সামনে এগিয়ে যাও। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা করে যাও। তবে ভাষণটা তোমরা যারা যারা করেছো পুরো মুখস্থ করবে, ভাষণে একটু কোথাও কোথাও যাই হোক, কিন্তু তোমরা ভালো করেছো। এই বঙ্গবন্ধুর যে কতগুলো শব্দ উচ্চারণের ধরনটা, এটা চমৎকার তোমরা নিয়ে এসেছো। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো বিষয় নেই, সবাই ভালো করেছে। এইখানে খুব পার্থক্য, সামান্য পার্থক্য, 19-20 পার্থক্য। তারপরেও আমি যদি বলতে চাই, তবু মৌলবাদকে এগিয়ে রাখবো আর কি। এটি যাই হোক, তোমরা ভালো থেকো। আর এরকম একটা জায়গায় আমাকে একটা সুযোগ করে দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তাদেরকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। এবারে সনদপত্র বিতরণের পালা। বাগেরহাটে আবৃত্তি করেছিলেন মিম্মা মেহজাবিন, বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির বন্ধু মিম্মা মেহজাবিন। জয়ন্ত কুমার বালা, বাগেরহাট জেলা শিল্পকলা বন্ধু জয়ন্ত কুমার বালা। আমরা সবাই মঞ্চ